দেখ ভাই, কিছু একটা কাজ তো খুঁজে বের করতে হবে। এভাবে অলসভাবে ঘরে বসে থাকলে তো আর দিন চলবে না, বল। আরে ভাই, কোচি করে বিন্দাস লাইফ চলে যাবে। অত কষ্ট করে কাজ কাম করার কোনো দরকার আছে? ওইসব আমার পোষায় না। এটা কি বলছিস ভাই? আজ না হয় আমরা সংসারে দুটো মানুষ, আস্তে আস্তে তো লোক বাড়বে তখন। এ দাদা, তুই এত জ্ঞান দিস না তো। তুই ক্ষেত খামারে যেমন কাজ করিস তেমনই কর। যা তো। আমার দ্বারা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এসব ক্ষেত খামারে কাজ করা হবে না। আর এমন তো না নিজের জমিতে নিজে কাজ করো। বেগা খাটিস, তাও তো আবার অন্যের জমিতে। এত বেশি বেশি কথা আবার। এই যা তো, যা তো, যা এখান থেকে। মোড়ল মশাইয়ের কাজ তো শেষ, হাতে কোনো কাজও নেই। ভাইকে বললাম একটু আমার হাতে হাতে কাজ করতে, ও তো কোনো পাত্তাই দিল না। যাই, মোড়ল মশাইয়ের কাছেই একটু যাই। বাবু, ক্ষেতের কাজ তো সব শেষ হয়ে গেছে, আবার 3 মাস পরে জমির কাজ। এই 3টা মাস একটা কোনো কাজ দেন বাবু, যে কোনো কাজ, নইলে ভাইটাকে নিয়ে না খেতে পেয়ে মারা যাবো বাবু। হরিহর, আরে এইভাবে হাত জোর করতে হবে না। তুই কেমন কর্মঠ মানুষ আমি জানি, কিন্তু এখন কি কাজ তোমাকে দেবো বলো তো? বাবু, যে কোনো কাজ বাবু, যে কোনো কাজ আজ্ঞা করেন বাবু। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও। তুমি বরং 2 দিন পরে আমার সাথে দেখা করো। বাবু, আমার কাজের কথাটা। হ্যাঁ হরিহর, তুমি এই 3টা মাস আমার খেজুর গাছগুলো গাছে হিসাবে কাজ করবে, বুঝেছ? শীতকাল চলে এসেছে প্রায়। তুমি আমার জমির দক্ষিণে যে 50টা গাছ আছে না, তার দায়িত্ব থাকবে, বুঝেছ? আর টাকা পয়সার কথা আমি বুঝ মতো একটা দিয়ে দেবো, ঠিক আছে? বড় উপকার হলো গো বাবু, বড় উপকার হলো। হরি লেগে পড়ল গাছিয়ার কাজ করতে। নিয়ম মতো রোজ সে গাছ কাটতো, গাছগুলোর পরিচর্যা করত। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হরি খেজুর গাছ কেটে যেই কলসি বেঁধে রেখেছিল, খেজুর গাছের সাথে সেই কলসিগুলোতে ধীরে ধীরে খেজুরের রসে ভরে উঠল। হরি রোজ রস ভরা কলসি রেখে যেত মোড়লের বাসায়। একদিন রাতে চোর এলো মোড়লের বাড়িতে। চোর মোড়লের বাড়ি থেকে এক কলসি মোহর চুরি করে পালাতে যাওয়ার সময় মোড়লের বাড়ির লোক শব্দ পেয়ে টের পেয়ে গেল। কে লোক করেছে? কি করি এখন? চোরা মদনের মাথায় কি কম বুদ্ধি, হ্যাঁ? এই মোহর ভরা কলসিটা এই রসের খাড়ির জায়গায় ছড়িয়ে রাখি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই রস কলসিতে পড়বে না। কাল সকালে বরং এসে নিয়ে যাবক্ষণ। এখন মানে মানে কেটে পড়ি। কেটে পড়ি ভেঙে পড়ি, কেটে পড়ি ভেঙে পড়ি, চোরা চলল বাড়ি। হায় 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 হায়, কি সর্বনাশ হলো আমার! এত বড় কলসির হাড়ি নিয়ে এত দ্রুত তোর চম্পট দিল কেমনে? হায় 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 হায়! পরদিন হরির রস ভরা কলসি পাড়তে গিয়ে দেখলো একটা কলসি নিচে পড়ে আছে। আরে, কলসিটা নিচে কেন? তাহলে উপরে ওই কলসিটা কি? কোথা থেকে এলো? আমি তো কাল এভাবে কলসি রেখে যাইনি। যাই যাই যাই, তাড়াতাড়ি উপরে যাই দেখি তো। হরি গাছে উঠে দেখলো মুখে ঢাকনা দেওয়া একটা কলসি উপরেই ঝুলছে। আরে, এটা কি? এত ভারী কলসি, আবার মুখে ঢাকনাও দেওয়া! কি রে দাদা, কামলা দেওয়া শুরু করে দিছিস? তুই পারিসও বটে। কি রে, এ, তুই কি ঢাক না লাগিয়ে কলসি গাছে ঝোলাস নাকি? পারিসও তুই। ভাই হাদা, এ বিশ্বাস কর, আমি এই কলসি ঝুলাইনি। মুখের ঢাকনাটা খুলছেও না। একটু খোলার চেষ্টা কর না। হরি এবং তার ছোট ভাই হাদা অনেক চেষ্টার পর কলসির ঢাকনাটা খুলতে পারল। এ দাদা,
এ তো কচি করে মোহর, সব সোনা রে দাদা। আমরা তো বড়লোক হয়ে গেছি দাদা, বড়লোক। আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেছি রে। এ তুই কি বলছিস এসব? শুনেছি গত রাতে বাবুর বাড়ি নাকি চোর এসেছিল। এ হাদা, এগুলো কি তাহলে বাবুর মোহর নাকি রে? দেখ দাদা, মোহর কার কিভাবে এলো জানি না, আমি শুধু জানি এ মোহর কচি করে আমাদের, আর কারুর কিছু না। না 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 হাদা, এই মোহরে হাত দিবি নে, অভিশাপ লাগবে, অভিশাপ। ধুর, তোর অভিশাপের গোষ্ঠী কিলাই। না, দেব না, না, মোহর আমার। দে, দে। কি 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 হয়েছে হরি? এত চেঁচামেচি কিসের? বাবু, ও বাবু, গত রাতে আপনার হারিয়ে যাওয়া মোহর কলসি আমি পেয়েছি বাবু। চোর বোধহয় এ গাছে ঝুলিয়ে রেখে চম্পট দিয়েছিল। কলসি? না, এই মোহর ভরা কলসি আমরা পেয়েছি, এই কলসি আমাদের। এই কলসিতে আমার নাম লেখা আছে। কলসি পরীক্ষা করলে বোঝা যাবে এই কলসি কার। সবাই দেখলো কলসিতে সুরেশ বাবু লেখা। হরিহর, তোমার সচাটা দেখে আমি মুগ্ধ। তুমি এত কিছু পাওয়ার পরেও এখান থেকে একটা মোহরও সরাওনি, বরং ভাইকে বুঝিয়ে যাচ্ছ তোমার সততার মূল্য তুমি পাবে। আর হ্যাঁ, তোমার ভাই হারাও কৃতকর্মের সাজা ভোগ করবে। বাবু, ও বাবু, আপনার পায়ে পড়ি বাবু, আপনি না হয় আমার সাজা দিন, আমি মাথা পেতে নেব। আমার ভাই অনেক অবুঝ, ও না বুঝে অন্যায় করে ফেলেছে, ওকে আপনি ক্ষমা করে দেন বাবু, ক্ষমা করে দেন। দেখো শেখো হাদা, শেখো তোমার দাদা তোমার শাস্তি নিজে মাথা পেতে নিচ্ছে, তাও তোমার কিছু হতে দিচ্ছে না। হরিহর, তোমাকে আমি 100 মোহর উপহার দেব, এটা তোমার সততার পুরস্কার। দাদা, আমাকে ক্ষমা করে দে দাদা, আমি আর কখনো তোর অবাধ্য হব না, তোর কথা মতো আমি সব কাজকর্ম করব, তুই আমায় মাফ করে দে দাদা। বাইরে, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুই যে বুঝতে পেরেছিস এটাই আমার পরম সৌভাগ্য। একটা কথা মাথায় রাখিস সবসময় ভাই, সততার পুরস্কার সবসময় হয়।